তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের শিফটে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে টপ সিলেক্টেড প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আজ রয়েছে। অর্থাৎ এই যে 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখে তোমাদের যে প্রশ্ন রয়েছে ম্যাথে, তার একেবারে তাণ্ডব সলিউশন দেখো। আপকামিং যাদের এক্সাম রয়েছে অবশ্যই বলবো যে আজকের ক্লাসটি কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু থাকবে। তো চলো এবার প্রশ্ন দেখো। প্রথমে তোমাদের বলেছে কি দেখো এখানে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 5,000 টাকার উপর 2 বছরে তোমাদের সুদ বের করতে বলবে এবং অ্যামাউন্ট বের করতে বলবে। ধরো দু রকমই বলতে পারে যে তোমরা সিআই বের করো কিংবা তোমরা অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল বের করো। এই প্রশ্ন কিন্তু তোমাদের 14 তারিখে এরকম টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। এবার প্রশ্ন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যে প্রশ্নের ডাটা কিন্তু এখানে চেঞ্জ রয়েছে। তোমাদের কি প্রশ্নের টাইপটা এক, কারণ দেখো সবার তো আর পিওর ডাটা সব মনে থাকে না, কিছু প্রশ্ন রয়েছে যার ডাটা পুরো সেমই রয়েছে, কোনো চেঞ্জ নেই। তো কি এখানে কি বলেছে দেখো, বলেছে যে বার্ষিক 10%। আর তোমাদেরকে আমি সবসময় কি বলেছি, যখন 2 বছর তোমাদের টাইম দিয়ে দেবে, 2 বছর যখন টাইম দেবে তোমরা কি করবে, যে 10% দেবে তার সাকসেসিভ বের করে দেবে। বলবে স্যার কিভাবে, এই যে +10 +10, আবার প্লাসে প্লাসে +10 × 10/100 করবে। তাহলে এখান থেকে কত পেয়ে যাবে, বলবে স্যার 21% পাবো। কি পাবো, আমি সিআই পাবো। যদি তুমি এভাবে সাকসেসিভ বের করে দাও তাহলে যে পার্সেন্টেজটা পাবে সেটা কি পাবে, বলবে স্যার আমি সিআই পাবো। সিআই পাবে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। কত টাকার উপর, বলবে স্যার আমি 5,700 টাকার উপর আমি 21% ইন্টারেস্ট পাবো। ব্যাস এবারের ক্যালকুলেশন করবে, তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, সিআই বলে এভাবে করবে, যদি অ্যামাউন্ট বলে বের করতে তখন কিভাবে করবে, তখন বলবে স্যার আমি যদি সিআই 21% পাই আর অ্যামাউন্ট দেখো প্রিন্সিপাল তো সবসময় 100% হয়, 100% এর সাথে যদি সিআই কে আমি অ্যাড করে দিই তাহলে 121% আমি অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে এই যে 121% অ্যামাউন্ট পাবে কত টাকার উপর, 5,700 টাকার উপর তুমি পেয়ে যাবে কি অ্যামাউন্ট। অর্থাৎ এবারের ক্যালকুলেশন করে দাও, বলবে স্যার কারেক্ট আনসার পেয়ে যাব। দেখো তো আমাদের 121 এর মধ্যে মিসাইল নাম্বার 11 আছে, তাই তুমি 11 দিয়ে চেক করবে কোনটা 11 দিয়ে ডিভাইড যায়। বলবে স্যার এ ডিভাইড যাবে না, এও ডিভাইড যাবে না, এখানেও ডিভাইড যাবে না, তার মানে একমাত্র অপশন এ রয়েছে যেটা 11 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার তোমাদের 13 তারিখ যারা এক্সাম দিয়েছো, 13 তারিখে তোমাদের এক্সামে এসেছিল 10% দিয়ে এসেছিল মাই ডিয়ার ফ্রেন্ডস। কি এসেছিল, যে 2 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স এসেছিল। বলো ইয়েস অর নো। যারা ক্লাসটি দেখছো অবশ্যই সবাই কমেন্টে জানাবে, এবং যাদের এক্সাম হয়ে যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই সবাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, এই নাম্বারে প্লিজ তোমরা সবাই একটু তোমাদের এক্সামের শিটে যে টাইপের প্রশ্ন এসেছে অবশ্যই একটু এসএমএস করে দিও সবাই, ওকে। তাহলে দেখো যে তোমাদের সিআই দিলে তোমরা এভাবে বের করছো 2 বছরে, যদি অ্যামাউন্ট দেয় তাহলে এভাবে বের করছো, আর যদি সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স দেয় তখন কিভাবে বের করবে, তখন বলবে স্যার আমাদের যে পার্সেন্টেজ দেবে আমরা তার বর্গ করে কি করব, 100 দিয়ে ডিভাইড করব। তাহলে আমাদের যেটা আসবে কি আসবে, বলবে স্যার আমাদের 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স আসবে। কত আসবে, দেখো 10 এর স্কয়ার কত হয়, বলবে স্যার 10 এর স্কয়ার তো চলে আসবে 100, 100 কে 100 দিয়ে ডিভাইড করব, তাহলে কত পেয়ে যাব আমরা, 1% আমরা ডিফারেন্স পেয়ে যাব মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে সবার, ক্লিয়ার পুরো। তাহলে বলবে স্যার আমরা যে ডিফারেন্সটা এখানে পাবো আমরা কিন্তু 5,700 টাকার উপর 1% আমরা ডিফারেন্স পাবো। ব্যাস তাহলে এবারের ক্যালকুলেশন তুমি করে দাও, তাহলে তোমার উত্তর চলে আসবে। এই যে তিনটে টাইপ, এই তিনটে টাইপ কিন্তু সবাই ভালো করে দেখবে। এর মধ্যে এই ডিফারেন্সটা দিয়ে বর্তমানে প্রশ্ন এসেছে এবং সিআই দিয়ে বর্তমানে প্রশ্ন এসেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তিনটে টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ তোমাদের আগামী দিনের শিফটে কিন্তু আসার সম্ভাবনা। ক্লিয়ার? তো চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো অ্যালজেব্রা থেকে এরকম প্রশ্ন একটি এসেছে কিন্তু আরো সোজা ছিল, আমি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো তোমরা কিভাবে করবে, বলবে স্যার এক তো আমাদের এখানে 9 আছে, এখানে আমাদের 2 রয়েছে, তাহলে এখানে যা আছে এখানেও তা সংখ্যা তোমাকে সেম রাখতে হবে। কারণ দেখো এখানে 9 বলতে কি, বলবে স্যার আমরা এটাকে এভাবে লিখতে পারি আরামসে, বলো পারি কিনা, বলবে হ্যাঁ স্যার
কেন নয়? কেন নয়? এবার দেখো তোমরা কি করবে পরীক্ষার হলে, বলবে স্যার পরীক্ষার হলে আমরা কি করব, প্রশ্ন নিয়ে খেলবে আর কিছু না। কিরকম দেখো, এখানে বলেছে যে দেখো এখানে 2 আছে, এখানে 3, এই 3 তোমাকে এখানে আনতে হবে। তাহলে এখানে কত গুণ করলে 3 হয়? বলেছে তাহলে আমরা 3/2 মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 2 কেটে যাবে, এখানেও তাহলে 3/2 করবে, এখানেও 3/2 করে দেবে। তাহলে কত চলে আসবে? এখানে 3a আসবে প্লাস 3 3 কাটো 1/2a আসবে ইকুয়াল টু, এখানে কাটো 3 2 6। ব্যাস, তাহলে দেখো সেম ফিগার এখানে পেয়েছো? বলবে হ্যাঁ স্যার। এবার দেখো এখানে এটাকে যদি a ধরো এটাকে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা কি? বলে স্যার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 a বলতে কত 3a, b বলতে 1/2a। ব্যাস, এবার a কাটো 2 2 কেটে দাও, তাহলে a প্লাস b বলতে কোনটা? 6, 6 এর স্কয়ার কত পাবে? 36, মাইনাস করবে কত? 3, 36 থেকে 3 বাদ দিয়ে দাও, কত চলে আসবে? 33, আর 33 দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন এ কারেক্ট আনসার। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন কিন্তু সোজা, কিন্তু প্রশ্নের মধ্যে দম রয়েছে। যারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেছো এই টাইপের প্রশ্ন, তাদের কাছে প্রশ্ন কিছুই না, তারা জাস্ট প্রশ্ন এক্সামে দেখবে আর ঝড়ের গতিতে সলিউশন করে চলে আসবে, তাই তো? দেখো আগে প্রশ্ন এসেছে, বলেছে একজন দোকানদার একটি পাখা তার ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি দামে সে কি করছে? বিক্রি করেছে, মানে নির্ধারণ করবে এটা। হ্যাঁ, তাহলে বলবে স্যার সিপি যদি আমাদের 100 হয় তাহলে এমপি অর্থাৎ এমআরপি কত হবে? বলবে স্যার 160 হবে। বলেছে 15% ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? এবার যারা আমার ডিসকাউন্টের ক্লাসটি দেখোনি অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস ডিসকাউন্টের ক্লাসটি দেখে নেবে, কারণ ডিসকাউন্টের তোমাদের যখন ক্লাস করানো হয়েছে তখন এই টাইপের প্রশ্ন করানো হয়েছে। আমি প্রত্যেকবার তোমাদের বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা প্রশ্ন এক্সামে ঝড়ের গতিতে সলিউশন করে আসবে, এর কোনো ভুল নেই। হ্যাঁ, তো 15% ডিসকাউন্ট দেবে এমআরপির উপরে, 160 টাকার উপর 15% ডিসকাউন্ট দিলে কত চলে আসবে? বলবে 160 এর উপর 15% ডিসকাউন্ট বলতে স্যার এই 85%, তো 00 লিখে দেবো স্যার, 00 কাটবো, 5 দিয়ে কাটি 5 17 85, 5 দিয়ে 2 দিয়ে কেটে দাও 8, 7 8 56, 6 হাতে আমাদের 5, 8 আর 5 13, 136। তার মানে তুমি এসপি পেয়ে গেছো কত? 136। এবার প্রশ্ন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাদের একটি কথা বারবার বলি যে মাই ডিয়ার ফ্রেন্ডস বেসিক নিয়ম ছাড়ো, স্মার্টনেস ভাবে প্রশ্নকে সলিউশন করো। দেখো তোমাদেরও এক্সাম হলে প্রশ্ন না সেকেন্ডে সলিউশন হবে, সেকেন্ডে মাই ডিয়ার ফ্রেন্ডস, ন্যানো সেকেন্ডও করতে পারবে। কেন বলছি? এবার সবাই তো এই বেসিক নিয়ম করবে, তুমি করবে না কেন? কেন স্যার? তার কারণ তোমাকে বলেছে নির্ধারিত মূল্য, আমরা নির্ধারিত মূল্য যদি 160 পেয়ে যাই, 160 এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 8 রয়েছে, বড় আছে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো আমি চেক করতে পারি 8 দিয়ে কোনটা ডিভাইড যাবে। বলো এরকম খতরনাক লজিক কোথাও দেখেছো? একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথ পরিবারে দেখবে পুরো তাণ্ডব বেগে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ এখানে সলিউশন হয়। দেখো 8 দিয়ে এ কি রয়েছে 3 নম্বর, 8 এর নিয়ম তো সবাই জানো। এবার যদি বলো না স্যার এক্সাম চলে এসেছে আমি স্যার আমার স্যার জানা নেই, তাহলে তুমি সন্ন্যাস নিয়ে নিতে পারো। হ্যাঁ, দেখো 3 রয়েছে এখানে, বলবে স্যার 3 যদি থাকে, অড রয়েছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে সবসময় 4 যোগ করবে, তাহলে এ 8 দিয়ে ভাগ যাবে না। ইভেন থাকলে ডাইরেক্ট লাস্ট 2 ডিজিটের সাথে যোগ করে দেবে। 4 ইভেন রয়েছে, লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে, রয়েছে তাহলে এও ভাগ যাবে না, এও যাবে না, একমাত্র তাহলে দেখো আমাদের কি রয়েছে অপশনে। বলবে স্যার এ তো অড আছে, তাহলে লাস্ট 2 ডিজিটের 4 যোগ করে দেবো, আমাদের 24 চলে আসবে। তাহলে 24 দেখো কিন্তু আমাদের 8 দিয়ে ডিভাইড যাবে, তার মানে অপশন এ তোমাদের কারেক্ট आंसर চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো যারা এখনো প্রিপারেশন নাওনি, এক্সাম চলে এসেছে, দেখো তাদেরকে একটা কথা বলা যে তোমরা আগে মিসাইল নাম্বারগুলো আগে ভালো করে দেখো, ডিজিটাল সামের ক্লাসটি দেখো, ইউনিট ডিজিটের ক্লাসটি দেখো, এই 3টি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে, কারণ সিলেকশন পেতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস স্মার্টনেস ভাবেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে পরবর্তী দেখো কি বলেছে। বলেছে যে একটি বিক্রির সময় পণ্যের 50% 16% লাভে, 16% লাভে, বলবে স্যার অবশিষ্ট পণ্যের বলেছে 40% 35% লাভে
বাকি অংশ 25% লোকসানে বিক্রি করা হয়, যদি মোট লাভ x% হয় তবে x এর মান বের করতে বলেছে। এবার বলো কিভাবে বের করবে তোমরা? বলবে স্যার আমরা আরামসে বের করতে পারি, এই টাইপের প্রশ্ন ঝড়ের গতিতে সলিউশন করতে পারি। কি করে? ফোকাস দাও সবাই, ধ্যান দাও, কারণ রেলওয়ে এক্সামে কিন্তু রিপিটেড প্রশ্ন কিন্তু থাকবে। দেখো আমরা যদি এখানে ডিএস ব্যবহার করি তাহলে 5 পাবো, 5 এখানে কত পেয়ে যাব, 6 একে 7, তাহলে 7 গুণ করে দিই, প্লাস দাও, বলেছে অবশিষ্ট, তার মানে কত ছিল এখানে 50, 50 এর বাকি তো 50 থাকবে, পার্সেন্ট বলতে কত 100, 150 এখানে তাহলে বাকি 50, এই 50 এর কি বলেছে 40%, 50 এর 40% কত হয় 20 হয়, 20, 20 বলতে ডিএস কত পাবে 2, এই 2 এর বলেছে কত 35%, 5 আর 3 8 মাইনাস, কারণ অবশিষ্ট মাইনাস, দেখো তাহলে তোমার এখানে 50% হয়ে গেছে, এখানে 20% হয়ে গেছে, 50 আর 20 কত হচ্ছে 70, তাহলে অবশিষ্ট থাকবে কত 30, 30 বলতে কত পাবে 3, তাহলে 3 লেখো এখানে, 5 আর 2 7, এখানে 7 বসিয়ে দাও আরামসে, তাই তো? তাহলে এবার যদি করো 5, দেখো 5 7 35, 35 বলতে কত 8, 8 8 দুগুণে চলে আসে কত 16, 16 বলতে কত পাচ্ছ 7, মাইনাস 3 7 21 বলতে কত 3, তাহলে 7 8 এ 56, 5 আছে 11, 11 বলতে চলে আসবে কত 2, 2 থেকে 3 নেগেটিভ আসবে, তাহলে এর সাথে কি করবে 9 অ্যাড করে দেবে, 11 থেকে 3 বাদ দিয়ে দাও 8 আসবে। এবার আমরা 8 চেক করব, 8, আচ্ছা 8, 8 তো অপশন বি তে রয়েছে, কোথাও মিস্টেক হলো নাকি, নেগেটিভে আসলে এখানে এই কারণে বললাম। দেখো একবার একটু আমরা দেখে নিই চেক করে, চলো দেখা যাক একবার একটু চেক করে, এখানে 50 বলতে 5, 6 রাখে 7, ঠিক আছে, অবশিষ্ট পণ্যের 40%, অবশিষ্ট 50, 50 এর 40%, 4 5 20, 20 বলতে পাবো আমরা 2, 2 35%, 5 আর 3 8, ওকে অতি উত্তম কথা। তাহলে এখানে থাকছে কত আর 30%, তাহলে 7 3 7 21, 3 7 21 বলতে তো আমরা 3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত 5 7 35, 3 আর 5 35 বলতে 8, 8 পেয়েছি, আর এখানে পাচ্ছি কত আমরা, এখানে পাচ্ছি আমরা 8 দুগুণে 16, 16 বলতে 7, 8 আর 7 কত হচ্ছে 15, 15 বলতে 6, 6 থেকে 3 বাদ দেবো 3 আসবে, হ্যাঁ বাদ করতে দেখো বোঝা গেল, তাহলে 3, তাহলে 3 এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানে রয়েছে, কারণ 7 আর 5 12, 12 বলতে 3, বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো তাহলে আগে পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একজন পাইকারি বিক্রেতা এত টাকা মূল্যের পণ্য ক্রয় করে একজন খুচরো বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করেছে, 20%, দেখো 20% যদি লাভ হয় তার মানে 120%, 120% বিক্রি হবে, পরে এখানে 25% লাভ, তার মানে 125% বিক্রি হবে, বলো ইয়েস অর নো, বলো ইয়েস অর নো। এবার যদি তুমি এখান থেকে ডিএস বের করো স্যার 3 আসবে, এখানে আমাদের কত আসবে, বলবে স্যার এখানে 5 2 7 রেখে 8, 8 আসবে, তো 3 8 24, 24 বলতে 6, কত পেয়ে যাচ্ছ 6, 6 যদি পেয়ে যাও, এবার এখানে কত রয়েছে 6, বলে স্যার 6 ইনটু 6 মানে 36, আর 36 বলতে স্যার কত আমাদের 9, এবার 9 দিয়ে চেক করবে কোথায়, স্যার এখানে 9 নেই 9 নেই 9 নেই 9 আছে 9, এরকম খতরনাক লজিক কোথায় পাবে বলো এবার? এভাবে যদি প্রশ্নকে তুমি সলিউশন করে এসো, মজা আসতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসতে হবে, তাণ্ডব বেড়ে দাও একেবারে। আগে দেখো পরে কি বলেছে, একটি শহরের জনসংখ্যা বলেছে এত, কত 19, মিষ্টিগুলোকে বাদ দিয়ে দাও, আমি তাহলে 19ই লিখি, প্রতি বছর 25% হারে বাড়বে, 25% বাড়বে মানে 125, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্ন কিন্তু তোমাদের 14 তারিখে পরীক্ষায় এসেছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 13 14 এবং 15 তারিখে পরীক্ষায় আসা টপ সিলেক্টেড প্রশ্ন, এই প্রশ্নই তোমাদের আগামী দিনের শিফটেও কিন্তু আসবে, তাই সবাইকে বলবো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, ম্যাথ কিভাবে সলিউশন করতে হয় তার আসল গোপন রহস্যটাও দেখে নাও, যে কিভাবে তাণ্ডব ভাবে ম্যাথ সলিউশন করবে, ওকে দেখো 25% যদি বাড়ে বলবে স্যার আমাদের এখানে 8 আসবে, 8 বলেছে 3 বছর আগে এবং 2 বছর আগের মধ্যে পার্থক্য, তাহলে 2 বছর আগে করবো এখানে 8 এর করবো স্কয়ার মাইনাস 19 ইনটু 8 এর কিউব, মাই ডিয়ার ফ্রেন্ডস এরকম তাবড়তোড় টেকনিক না কোথাও পাবে না,
তুফানি বেগে ম্যাথ করাও, তুফানি বেগে। বলে স্যার 9, 8-এর বড় কত হয় 64, 64 বলতে কত? বলে স্যার 1, তাহলে 1 লেখো, এখানেও লিখে দাও 19। 8-এর কিউব 512 হয়, 512 বলতে বলবে স্যার 8, তাহলে এখানে 8 মাল্টিপ্লাই করে দাও, 9 কাটো, এদিক কাটো দরকার নেই, তাহলে তোমার নেগেটিভ চলে আসবে। তাহলে এখানে চলে আসবে কত? 8 কে 8, 11, 11 বলতে কত? 2। আমরা চেক করব ডিএস 2 কোথায়। দেখো 4, 7 আর 2 9, এখানে 2 পেয়েছি, বাকি আর চেক করলাম না, বাকি তিনটে অপশন আর চেক করলাম না, কারণ আমাদের 2 প্রয়োজন ছিল। আমরা যদি প্রথমেই 2 পেয়ে যাই তো চেক করার বাকি কোনো প্রয়োজন নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে বলেছে একজন ব্যক্তি 30 কিমি পথ 15 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে কত সময় লাগছে? দেখো যারা জানো না যে টাইম ইকুয়াল টু কি হয়, ডিসটেন্স বাই স্পিড হয়, ডিসটেন্স কে স্পিড দিয়ে ভাগ করবে তাহলে টাইম পাবে কত? বলবে স্যার 2 ঘন্টা। সে কি করেছে? 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, তাহলে 1 ঘন্টা লেখো এখানে। পরে 30 কিমি গেছে 20 কিমি পার ঘন্টায়, 30 কে 20 দিয়ে ডিভাইড করে দাও 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, তাহলে টোটাল চলে আসছে কত? 4.5 ঘন্টা। বলেছে ফিরে আসে গড় গতি, আর গড় গতিবেগ ফর্মুলা বলে স্যার গতিবেগ তো আমরা জানি মোট ডিসটেন্স বাই মোট টাইম, মোট টাইম, তাই না? মোট টাইম, এটাই তো তোমাদের এভারেজ স্পিড, এভারেজ স্পিড। তাহলে এখানে মোট ডিসটেন্স কত? 30 কিমি আর 30 কিমি 60 কিমি, 60 কিমি। মোট টাইম কত? 4.5, তো 4.5 এখানে লেখো, পয়েন্ট তুলে উপরে 10 দাও, 15 দিয়ে কেটে দাও 4, 15 দিয়ে কেটে দাও 3, 40/3 মানে 13 কিমি পার ঘন্টা। চলো আগে। একটি বস্তুর মূল্য ক্রয় মূল্যের তুলনায় 50% বেশি দামে নির্ধারণ করা হয়। দেখো ক্রয় মূল্যের তুলনায় 50% বেশি, তার মানে এমআরপি তোমাদের চলে আসবে কত? এমআরপি বলবে স্যার এমআরপি মানে আমাদের 150 চলে আসবে, আর সিপি তোমাদের 100 চলে আসবে। 20% ছাড় দিয়েছো, ছাড় কার উপরে? এমআরপির উপর সবসময় ছাড় দেওয়া হয়, 20% ছাড়, তার মানে 150 কত পার্সেন্ট বিক্রি হবে? বলবে স্যার 80%। এটা তাহলে তোমরা এসপি পাবে, 0 0 কাটো, 5 আর 40 শূন্য, হাতে আমাদের 4, 8 আর 4 12, 120 পেয়ে যাচ্ছ এসপি। তোমার এসপি কত এখানে? বলবে স্যার এসপি আমাদের এত টাকা। কত টাকা? 24000, এত টাকা। কত গুণ পড়ছে? বলছে 12 দুগুণা 24, মিষ্টি মিষ্টি এখানে ডবল ডবল দিয়ে দেবো, এবার 200, ব্যাস। তাহলে এর সাথেও 200 কে তোমরা মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমরা তোমাদের কারেক্ট আনসার পেয়ে যাবে একদম আরামসে। কোথায়? অপশন। তোমরা দেখো কিভাবে পড়তে পারো। আমি তোমাদেরকে বারবার বলি যে অঙ্কের সাথে না খেলো, অঙ্কের যে অপশন থাকবে অপশনের সাথে খেলো। যদি বলো স্যার কিভাবে, হ্যাঁ, আরে এই প্রশ্ন তোমাদের এক্সামে আসা মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এক্সামে আসা এই 14 জুন। তখন কিভাবে বলবে স্যার ক্রয় মূল্য বলেছে, আর ক্রয় মূল্য আমাদের সবসময় 100% হয়, আর 100% এর মধ্যে মিসাইল নাম্বার 25 পাবে। বলো তো এবার, আমি বহুবার তোমাদের বলেছি, বহুবার বলেছি, লাখো বার বলেছি, প্রতি ক্লাসে বলেছি। এবার একটু অপশন যদি দেখো, সবার শেষে কি করবো আমরা? ডবল জিরোকে ক্যান্সেল আউট করে দেবো আমরা আমাদের সুবিধার্থে। ডবল জিরো যদি ক্যান্সেল আউট করি, এবার দেখো 25 দিয়ে ভাগ যায় না, এও যায় না, এ যায়, এ যায় না। বলো 2 সেকেন্ডে সলিউশন। হ্যাঁ, আগে চলো। বলেছে একজন ব্যবসায়ী মোট পণ্যের 40% অংশ 25% লাভে, 40 বলতে 4, 25% বলেছে মানে 7, 4 7 28, 28 বলতে কত? 1 প্লাস 30% বলতে এখানে 3, 5 রাখে 6, 3 6 18, 18 বলতে 9, অবশিষ্ট মাইনাস। তাহলে দেখো 40 আর 30 70 হয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকবে 30, 30 বলতে 3 আর এখানে 2, তাহলে 3 2 6, 10, 10 থেকে 6 বাদ দিয়ে দাও 4, 4 4 4 কোথায় মাইনাস? 8 বলতে 13, 13 বলতে 4। এবার বলো মজা না এসে থাকে, ম্যাথ করবে মজা আসবে না। এই প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, আর এরকম তাবড়তোড় টেকনিকে সলিউশন করো, যা একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লজিক ভালো লাগলে অবশ্যই সবাই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না সবার আগে তোমার কাছে পৌঁছবে।
বলেছে একটি শহরের জনসংখ্যা বলে দিয়েছে এত, প্রতি বছর 25% হারে কিভাবে বৃদ্ধি। স্যার 25% হারে যদি বৃদ্ধি পায় তার মানে 125, তো যদি এখানে কাটি আমরা 8 আসবে, তার মানে 8 আর 8 করে দুবার হবে যেহেতু 2 বছর বলেছে। 8 আর 64 বলতে কত, 1, 64 বলতে বলে স্যার 1, তাহলে এই যে 1 পেয়েছো এখানে করো ডিএস, বলে স্যার 5 না 8 একে 9, 2, এবারে 1 এর সাথে 2 গুণ করলে কত পাবে, বলবে স্যার 2। আমাদের কত দরকার, দরকারটা কত, 2, 2 কোথায় আছে, ব্যাস ব্যাস। আচ্ছা 2 বছর আগের বলেছে না, আমাদের পরে বের করেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, সরি 2 বছর আগের বলেছে আমরা পরে বের করেছি, তাই এটা দেখো পরের আগে বলেছে না, আগে, তো চলো দেখা যাক। তার মানে 31250, দেখো আগে বলেছে তো 25% বাড়বে, তার মানে 100/125 এভাবে লিখে দেবে। তোমরা ফ্র্যাকশন করে লিখতে পারো, ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সরি হ্যাঁ দেখো এবার সঠিক দেখে নাও। এর ফ্র্যাকশন করলে চলে আসে 4/5, 4/5, বলে স্যার 4 4 16 বলতে 8 পেয়েছি, স্যার আমরা 8 দিয়ে চেক করতে পারি, সবার শেষে 3টো করে জিরো কেটে দিই, 8 দিয়ে স্যার এও ভাগ যাবে, এও যাবে, এও যাবে, এ যাবে না, তাহলে কেটে দাও। এবার তো সলিউশন করতে হবে, তাহলে একে যদি কাটি 5 5 25, 25 দিয়ে কেটে দাও, 3025 আর এখানে 25 কত চলে আসছে 125, আর এই মিষ্টিটা বসিয়ে দাও, তাহলে এবার তো চলে আসবে 4 4 16, 16 25 চলে আসবে কত, বাস স্যার এটাই তো আসবে, হ্যাঁ এটাই তো আসবে, বাহ অপশন এই তো কারেক্ট आंसर চলে এসেছে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে 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 আগে। বলেছে এত টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য জমা রাখা হলো, 10% স্যার তাহলে সিআই কত চলে আসবে, 21%। একটু আগে তোমাদের বলেছিলাম না, চেয়েছে কি দেখো অ্যামাউন্ট, সেম প্রশ্ন এসেছে, স্যার তাহলে অ্যামাউন্ট কত পার্সেন্ট হয়ে যাবে, 121%। স্যার এর মধ্যে মিসাইল নাম্বার 11, স্যার 11 দিয়ে চেক করবে, যাবে না, এও স্যার যাবে না, এ যাবে না, আচ্ছা এ যাবে 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 যাবে, 9 আর 17 চলো এ যাবে, এ যাবে না, তার মানে অপশন বি কারেক্ট आंसर। দেখেছো এবার প্রশ্ন, পিওর সলিউশন করারই প্রয়োজন নেই, শুধু মিসাইল নাম্বার নিন না, খেলো। হ্যাঁ বারবার বলি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, প্রতিটা ক্লাস দেখো, ম্যাথ এক্সামে ধুলোর গতিতে সলিউশন করে আসবে বাচ্চা। হ্যাঁ যে প্রশ্নে তোমাদের 4-5 সেকেন্ড লাগে সেই প্রশ্নে 4-5 সেকেন্ড দাও, কারণ কিছু তো প্রশ্ন থাকে দু একটা যে প্রশ্নে একটু টাইম দিতেই হবে, সেই প্রশ্নে তুমি ওই যে টাইমটা বাঁচিয়ে রাখছো ওই টাইমটা ওখানে ইনভেস্ট করে দাও, ব্যাস সিলেকশন তখনই পেয়ে যাবে। চেয়েছে কত সময়, একে সময় বলেছে, আর সময় ইকুয়াল টু কি, স্যার ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স কত 180 আর এখানে 220, তাহলে 200 300 400, 400 পেয়ে গেছো টোটাল ডিসটেন্স। স্পিড কত, স্যার স্পিড দিয়েছে বিপরীত দিক, বিপরীত দিক বললে রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়, তাহলে যোগ করে দাও এখানে 10 0 হাতে 1 5 হাতে 8 রাখে 9, 90, রিলেটিভ স্পিড 90 কিমি পার ঘন্টা, 90 বলতে 5 5 25 মিটার পার সেকেন্ড। এবার কিন্তু কেউ বলো না যে স্যার এত ফাস্ট কিভাবে ক্যালকুলেশন সম্ভব, আমি বারবার বলেছি কিমি পার ঘন্টা মানে 18 টেবিল, 18 টেবিল 5 পর্যন্ত পড়লে 90 হয়, 5 এর টেবিল 5 পর্যন্ত পড়ে দাও, 5 5 25 মিটার পার সেকেন্ড গেল এখানে, তাহলে ব্যাস এখানে 25 লিখে দাও, তাহলে কত চলে আসবে 16, কোথায়, ব্যাস আর তো কিছু নয়। দেখো 5 5 25 একবারে 16 দিয়ে করতে পারতে কোনো অসুবিধা নেই, 5 16 80, 16 দুটো 32, ব্যাস 8 40 চলে আসবে, তাই না, একবারে 16 দিয়ে করে দাও, মজার সহিত, মজার সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে দেখো, আগে দেখো প্রশ্ন বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট 4টি সমান ঘনক পাশাপাশি জোড়া হলো, নতুন ঘনকের আয়তন, ঘনকের আয়তন বলেছে স্যার, ঘনকের আয়তন জানি আমরা, বাহুর কিউব হবে, বাহুর কিউব হবে, 5টি ঘনক বলেছে কত এখানে 5 সেমি বাহু বিশিষ্ট 4টি ঘনক, তার মানে নিশ্চয়ই এক একটা ঘনকের বাহু কত 5 করে, এক একটা ঘনকের বাহু 5 করে, তাহলে ভলিউম কত হয়েছে স্যার, বাহুর কিউব হবে, তার মানে 5 এর কিউব করে দেবো, 5 এর কিউব 125, একটা ঘনকের ভলিউম, তাহলে 4টের কত হবে স্যার, 4টে চলে আসবে 4 বর্গ 48 2 50 500, ব্যাস বোঝা গেল। আগে
একটি গোলকের ব্যাসার্ধ 60 সেমি, তো মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, স্যার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল স্যার 4 পাই আর স্কয়ার। স্যার মিসাইল নাম্বার 4 তো রয়েছে, 4 দিয়ে দেখবো, 4 দিয়ে এ ডিভাইড যাবে না, এ ডিভাইড যাবে না, এ ডিভাইড যাবে, এ ডিভাইড যাবে। স্যার এখানে 11 রয়েছে, 11 দিয়ে চেক করি, ডিভাইড যাবে, 6 6 12 ডিভাইড যাবে। দেখেছো প্রশ্ন, অপশন এভাবে এসেছে। এবার সলিউশন করবে, বাট কি ধরে বলে স্যার ইউনিট ডিজিট ধরে দেখবো আমরা। তাহলে এখানে 4 ইনটু 22/7 আর 7 ইনটু 7, 7 7 কাটো, 4 2 8, 7 8 56, 6 অপশন এ কারেক্ট আনসার। বি কে কাটো কাটো। আগে চলো, একটি বস্তুর মূল্য ক্রয় মূল্যের তুলনায় 50% বেশি। হ্যাঁ, ক্রয় মূল্য বলেছে এখানেও, বলো এখানেও ক্রয় মূল্য। স্যার ক্রয় মূল্য তো 100% হয়। স্যার 100% এর মধ্যে মিসাইল নাম্বার 25। স্যার আমরা একটু চালাকি করতে পারি। কিরকম চালাকি? সবার লাস্ট থেকে দুটো করে মিষ্টিকে স্যার বাদ দিয়ে দিই। তাহলে এবার দেখবো 25 দিয়ে বি অপশন ভাগ যাবে আগে। 2 বছর আগে জনসংখ্যা আছে, একটু আগে এগুলো করেছি, রিপিট চলে এসেছে, চলো আগে। বলেছে যদি 8 cot থিটা সমান 6 হয় তাহলে এর মান বের করতে বলেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন এসেছে, হয়তো ডাটা আলাদা রয়েছে কিন্তু টাইপটা তোমাদের সেম, একই টাইপ এসেছে। কারণ ওখানেও তোমাদের যে প্রশ্নটা এসেছিল sin থিটা প্লাস cos থিটা এভাবে এসেছিল। তাহলে তোমরা এখানে কি করবে, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কেটে দাও 3। বলবে স্যার তাহলে cot থিটা ইকুয়াল টু আমরা পাবো 3/4, 3/4। এবার তোমরা যারা জানো না যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো, মানে প্রভুকে পি দিয়ে, বলকে বি দিয়ে, প্রভুকে পি দিয়ে কি বলবে, হরি হরি বলো। বাস এটাই বলেছিলাম সিক্রেট। এস এস সি শিডিউল কাস্ট, হ্যাঁ শিডিউল কাস্ট, এস সি বলতে শিডিউল কাস্ট, আর এস টি শিডিউল টাইপ। বাস এটা বোঝার জন্য তোমাদের বলেছিলাম, মনে রাখো এটা লজিক। এস বলতে কি সাইন, সি বলতে কস, পি বলতে ট্যান, ট্যানের অপোজিট কি হয়, কট। তাহলে যদি তোমাদের এটি একটি সমকোণী ত্রিভুজ হয়, কট বলতে কি হবে, তাহলে বি বাই পি, বি বাই পি। তাহলে এ বি হবে, এ পি হবে। বি কত 3, পি কত 4, 3 4 5, কারণ সব থেকে ছোট অড নাম্বার দিয়ে ট্রিপলেট মাই ডিয়ার ফ্রেন্ডস এটাই। এবার এর উপর বেস করে সমস্ত ট্রিপলেট তৈরি করা যায়। তাহলে এবার তোমাদের বলেছে যে সাইন থিটা, সাইন বলতে কি বলেছে পি বাই এইচ, পি বাই এইচ। পি কত বলেছে পি, দেখো এ হচ্ছে পি, এ হলো এইচ, এ হচ্ছে বি, ওকে। পি হচ্ছে 4, এইচ কত আমাদের 5। কস বলতে কি বি বাই এইচ, বি হচ্ছে 3 আর এইচ কত 5। বাস নিচে, নিচেও তো সেম হবে, 4/5 মাইনাস 3/5, 4 আর 3 7, 7/5 আসবে ইনটু 5। এবার উপরে যাবে, এদের বিয়োগফল নিচে, 5 5 কেটে দেব, 7 আসবে। আহা 7 আসবে, বাস অপশন এ কারেক্ট आंसर চলে আসবে। বোঝা গেছে? আরে প্রশ্নই দেবে এরকম রেশিও দিয়ে, বাস প্রভু বলো প্রভু, হরি হরি বলো, বাস আর কিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্নকে ঝড়ের গতিতে সলিউশন করে এসো। কদিন আগেও তোমাদের এই টাইপের প্রশ্ন করিয়েছি, 13 তারিখ তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে এসেছে। তোমাদের বলেছি যে এখানে a প্লাস বি প্লাস সি যা থাকবে তোমরা যে কোনো একটাকে না জিরো ধরে নেবে। যদি তোমরা সি কে জিরো ধরে নাও, দেখো তোমরা এ কেও জিরো ধরতে পারো, কিন্তু সি কে ধরো, তাহলে এ বি দেখো একটা সিকোয়েন্স বলতে সুবিধা। তো সি কে যদি জিরো ধরি তাহলে এও জিরো হয়ে যাবে, এও জিরো হয়ে যাবে, এখানেও কেটে যাবে, এও কেটে যাবে। কারণ সি যদি জিরো হয়, জিরোর সাথে যাই গুণ করো না কেন জিরোই তো আসবে, তাই না? তাহলে এবার কার মান বলেছে, বলেছে এ কিউ প্লাস বি কিউ। ফর্মুলা কি বলেছে, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এ প্লাস বি মান কত 16, তাহলে 16 কিউ মাইনাস 3, এ বির মান কত পেয়েছো বলেছে 7 8, এ প্লাস বি মান কত 16। এবার এখান থেকে তুমি সলিউশন করো। যদি দেখো যে ইউনিট ডিজিট আলাদা রয়েছে তাহলে ইউনিট ডিজিট ধরে করবে, যদি দেখো যে না আমি ডিএস দিয়ে করব, করতে পারো। দেখো এখানে 6 এর কিউ তো 6ই আসবে, 6 8 48 এর 8, 8 এর সাথে 3 গুণ করে দাও, 3 8 24, 24 একক ঘরের সংখ্যা 4, 6 থেকে 4 বাদ দিয়ে দাও 2, 2 আসবে, ইউনিট ডিজিট 2, অপশন বি কারেক্ট आंसर। ক্লিয়ার মাই ডিয়ার फ्रेंड्स? আগে পরবর্তী। একটি গোলকের ব্যাস দিয়েছে এত, ব্যাসার্ধ, স্যার ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে ব্যাসার্ধ পেয়ে যাব। চেয়েছে কি ক্ষেত্রফল, স্যার এখানে তো আমরা পাই পেয়ে যাব, পাই বলতে 11 পাবো, 11 দিয়ে
ভাগ যাবে না, 11 দিয়ে যাবে না, 11 দিয়ে, আচ্ছা 11 দিয়ে এখানে একটাও ডিভাইড নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, 6 7 না। তাহলে এবার তোমাকে কিন্তু এখানে প্রশ্ন সলিউশন করতে হবে। আচ্ছা কেন 11 দিয়ে ডিভাইড নেই বলতে পারবে? তার কারণ তোমার যে আমরা যে 11টা পাচ্ছিলাম ওটা তো পাই থেকে, আর এখানে পাই তো বসিয়েই দিয়েছে, বুঝতে পেরেছো? এই কারণে এখানে 11 দিয়ে আসছিল না। তাহলে কি করবে বলবে স্যার ফর্মুলা যদি আমরা ব্যবহার করি 4 পাই আর স্কয়ার, 4 দিয়ে ডিভাইড দেখবো স্যার এ যাবে না, 4 দিয়ে আর 7 দিয়ে স্যার এও যাবে না, দুজন রয়েছে, এই পিওর সলিউশন করতে হবে। একেবারে প্রশ্ন দিয়েছে কি আর বলা যাবে, চলো সলিউশন করা যাক। আর কি 7 7 49, 9 9 সাথে 4 গুণ, 4 9 36, ইউনিট ডিজিট 6 6, অপশন ডি। ওয়াশিং এত কিমি পার ঘন্টা গতিতে এত কিমি। আচ্ছা এখানেও দেখো এভারেজ স্পিড তোমাদের বের করতে বলেছে। এভারেজ স্পিড কি বলবে স্যার মোর ডিসটেন্স বাই মোর টাইম। মোর ডিসটেন্সকে যদি মোর টাইম দিয়ে ডিভাইড করো তবেই তো 11 পাবে, এই সরি এভারেজ স্পিড পাবে, তাই না? এভারেজ স্পিড পাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝা গেছে? নো ডাউট। তাহলে এবার দেখো বলবো স্যার ডিসটেন্স আমাদের কত আছে 455। আচ্ছা আমি ডিসটেন্স গুলোকে একটু লিখে নিই। হ্যাঁ 455, 390, 476, আর ডিসটেন্স নেই। 6 5 11, 11 1 হাতে 1, হাতে 1, 9 দেখো 7 আর 5 12, 12 আর 9 21, আর হাতে রাখে 22, 22 এর 2 হাতে 2, 4 4 8 আর 3 11, 11 আর হাতে 2 ছিল 13, 1321। তাহলে আমরা টোটাল ডিসটেন্স পেয়ে গেছি 1321। এবার টাইম বের করে দাও, ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও, টাইম পাবে কত 5 ঘন্টা, 5 ঘন্টা। এখানেও ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও, 5 8 40, 5 7 35, 5 ঘন্টা। এখানেও ভাগ করে দাও 68 দিয়ে, কত হবে 6 7 42, 7 ঘন্টা। আর নেই, তাহলে টোটালে চলে আসছে কত 17 ঘন্টা। এবার একে 17 দিয়ে ডিভাইড করো, পয়েন্ট দিয়ে তো আসতেই হবে, সবারই পয়েন্ট রয়েছে। 7 দিয়ে সবারই বলবে স্যার 7 রয়েছে। 7 17 কত হয় 119, 132 থেকে 119 কে মাইনাস করে দাও, 3 1 13, আর এখানে 1 মানে 131, 131 এবার 3 দিয়ে ছোট হয়ে যাবে, 8 দিয়ে বেশি হয়ে যাবে, তার মানে 7 দিয়ে কত আসবে বলবে স্যার আমাদের 77.71 এত সামথিং আসবে। বোঝা গেল? দেখো ক্যালকুলেশন সবসময় অপশনের সাহায্যে করার চেষ্টা করবে, তাহলে তোমরা অনেকটা ফাস্ট করতে পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আগে বলেছে যদি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x মাইনাস y এর মান কত। 11 নিয়ম কি এরকম এক ধরনের অন্তর অন্তর যোগ করা, তাহলে 9 যোগ y মাইনাস এখানে 5 3 8, 8 যোগ x, এদের অন্তর্ভাগ কত আসতে হবে 0, 0 আসবে তবেই তো 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 9 প্লাস y মাইনাস 8 মাইনাস x ইকুয়াল টু 0, তো y মাইনাস x ইকুয়াল টু আসবে কত বলবে স্যার মাইনাস 1। এখান থেকে বলতে পারি আমরা x মাইনাস y ইকুয়াল টু 1। তাহলে x মাইনাস y এর মান কত পেয়েছি 1, আর 1 কোথায় 1 কোথায় আছে অপশন বি তে আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসছে। আজ 3টে তারিখ 13 14 15, ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস পরবর্তী দিন তোমাদের পরবর্তী শিট থেকে আবার নিয়ে চলে আসবো। আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। দেখো সমস্ত এই টাইপের প্রশ্নই আসছে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই প্র্যাকটিস করে নেবে এবং সিলেকশন পাবে। যদি তোমরা স্মার্টনেস ভাবে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন পেতেই হবে, কোনো ভুল নেই এখানে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের অবশ্যই সবাই অবশ্যই জানাবে আজকের লজিক। যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এবং যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। পুলিশের জন্য ইন্ডিভিজুয়ালি রয়েছে, এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা
যারা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম দিচ্ছ, তোমাদের এক্সাম শেষ হয়ে গেলে মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই একটু মনে করে যে এই নাম্বারে তোমাদের ম্যাথ পোর্শন থেকে কি কি প্রশ্ন এসেছে একটু অবশ্যই সবাই এসএমএস করে দিও মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে সুবিধা হয় যাতে তার শর্ট টেকনিক আমি করিয়ে দিতে পারি, যাতে আগামী দিনে যারা এক্সাম দিতে যাবে তাদের যেন একদম ইজি হয়ে যায়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।